ঢাকার বাইরে থেকে যারা ঢাকার বাইরে থাকে ওরা এই ফ্যাসিলিটিস গুলো বেশি পায়? আসলে এখন আমি ফ্যাসিলিটিস দুই ধরনের ভাগ করব। ফার্স্ট হলো ফ্যাসিলিটিস হলো ইকুইপমেন্টস এর ফ্যাসিলিটিস এ যদি বলি তাহলে ঢাকার বাচ্চারা বেশি পাচ্ছে। বাট ইকুইপমেন্টস ছাড়া অন্যান্য যে ফ্যাসিলিটিস যেটার জন্য মাঠ দরকার, ফিনান্সিয়ালি মানে যত যেগুলো দরকার সেগুলোর ব্যাপারে সবচেয়ে আমি জেলা পর্যায়ের প্লেয়াররা বেশি পায়। আর হ্যাঁ, এই যে ফিনান্সিয়ালি আর অন্যান্য ইকুইপমেন্টস এর যে বিষয়গুলো আছে এগুলাতে আমরা জেলা পর্যায়ে ওরা এত কিছু পায় না। ওরা নিজের ইচ্ছা থেকে, পরিবারের ইচ্ছা এবং বিশেষ করে অর্গানাইজারের ইচ্ছার উপর বেস করে ওরা একজন ভালো খেলোয়াড়ের। কিন্তু আমার কাছে প্রথমে যেটা মনে হয় যে জেলা পর্যায়ের যে প্লেয়ারদের আমরা পাই তাদের হ্যান্ডবোলার না বলে তারা একজন অ্যাথলেট হিসেবে আমাদের কাছে আসে। একজন অ্যাথলেটের পরবর্তীতে তখন আমরা তাদেরকে হ্যান্ডবোলারে রূপান্তরিত করার চেষ্টা করি। এখন ঢাকা কেন্দ্রিকতায় যদি আমি বলি, ঢাকায় সবচেয়ে বড় জিনিস হলো ঢাকায় খেলার জায়গা নেই। ঢাকায় অন্যান্য স্কুলগুলোতেও এখন যদি আমরা যাই, স্কুলেও আমরা কিন্তু আগের ওই খেলার মাঠ নাই। হ্যাঁ, কিন্তু জেলা পর্যায়ে যেটা হচ্ছে ওই যে আমি বললাম আমরা 80s এর যারা আমরা সবসময় মাঠে থাকতাম, এখনো জেলা পর্যায়ের ওই সবসময় মাঠে থাকার স্কোপটা এখনো আছে। কিন্তু আমাদের এখন ঢাকা কেন্দ্রিক এবং অন্যান্য যেটা শহর ভিত্তিক, শুধু আমি ঢাকা বলবো না, রাজশাহীতেও শহর কেন্দ্রিক যারা জেলা শহরে যারা বড় হচ্ছে তারা কিন্তু মোটামুটি বাসা কেন্দ্রিকে মানে ওদের ভিতরে হয় মোবাইল, নয় ল্যাপটপ, নয় ওদের এডুকেশনাল জিনিসপত্র নিয়ে ওরা ব্যস্ত। কিন্তু যারা এখন ওই যে আমরা অজপাড়া গা বলতে যেটা বুঝাই, ওই গ্রাম থেকে, গ্রাম্য স্কুল থেকে যে ছেলে মেয়েরা উঠে আসতেছে, ওরা কিন্তু ওই শুধু ল্যাপটপ আর মোবাইল নিয়ে না, ওরা কিন্তু ওই মাঠ থেকে আসতেছে। আমাদের এই যে সত্যি কথা, আমাদের মাঠের ধুলো গন্ধ শোকা যে একটা বিষয়, ওই জিনিসটা থেকে কিন্তু মানে একজন অ্যাথলেটের সত্যিকারের ক্যারেক্টার তৈরি হয়। আপনার কি মনে হয় যে হ্যান্ডবলের মধ্যে যদি কোনো বাচ্চা ফোকাস দেয়, তার ফিনান্সিয়ালি সলভেন্ট এবং সামাজিক মর্যাদা দুইটা একসাথে পাওয়া পসিবল কিনা? আসলে সামাজিক মর্যাদাটা ডিপেন্ড করে হলো মানে আত্মসম্মান বোধ থেকে, তারপরে নিজের উপার্জনের উপর ভিত্তি করে। আমরা তো এই দুইটার উপর ডিপেন্ড করি আমরা সামাজিক মর্যাদাটাকে নির্ধারণ করি বা নির্ণয় করি। কিন্তু আসলে স্পোর্টস এর আমি স্পোর্টসটাকে আমি ভিন্নভাবে ধরি। স্পোর্টস এর আয়ের উৎসটা অবশ্যই এটা খুবই জরুরি একটা বিষয়, কিন্তু আসলে স্পোর্টসটাকে আমরা আমাদের শারীরিক ডেভেলপমেন্টের জন্য, শারীরিক এবং